গতরাত্রে আমাদের বাসা সিংসান্ধ্রাতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটা জায়গা জুড়ে আগুনটা লেগে যায়। এবং এই ঘটনাটি ঘটে হচ্ছে 12:30 থেকে 1টার মধ্যে, আমি অন্তত দেখি 1টার সময়। এবং সাধারণত এখানে মানুষজন আর্লি ঘুমায় পড়ে, তো তারা বেশি রাত জাগে না। মনে হচ্ছে 10টা 11টার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে। আমাদের যে দেশে যেমন আমাদের অভ্যাস, আমরা অনেকক্ষণ ধরে জেগে থাকি, এরা বেশিরভাগ মানুষই ঘুমিয়ে পড়ে এবং যার জন্য মানুষ এটা বুঝেও নি যে আগুনটা আসলে লেগে যাচ্ছে। আমি হঠাৎ করে, যেহেতু আমার কিছু কাজ ছিল, আমি কাজ সম্পন্ন করার পরে 1টার দিকে, এবং এটা আমার কিচেন থেকে দেখা যাচ্ছে, আমি 1টার দিকে যাই এবং গিয়ে দেখি তো ভয়াবহ অবস্থা। মানে আমার এটা কিন্তু গরমকাল, আমাদের কিচেনের দরজাটা খোলাই থাকে, এবং সেখান থেকে দেখি একটা হলুদ কমলা একদম আলো হয়ে গেছে এবং প্রচণ্ড গরম। এবং আমি পুরা ফিল করতেছি যে আমার পুরা মুখ এগুলো পুরা হিট, যে তাপের যে প্রভাব, সেটা আমার পুরাই ফিল করতে পারছিলাম। এবং আমার হাজব্যান্ড যেহেতু তিনি অফিসে ছিলেন, এবং ইন্ডিয়াতে জানেন আপনারা বেশিরভাগ এখানে রোটেশনাল শিফট থাকে সবার, একবার সকালে, একবার দুপুরে, একবার রাত্রে, এরকম থাকে। ওনার এবার রাতের শিফটটা থাকার কারণে ওনাকে তখন অফিসে, এবং আমি পুরা বাসায় একা। তো এটা প্রচণ্ড ভয়াবহ একটা অগ্নিকাণ্ড ঘটে। প্রথমে দেখেই আমি সাথে সাথে, মানে সবার যেটা করা উচিত আমিও সেটা করেছি। প্রথমে ফায়ার সার্ভিসকে কল দিয়েছি, এবং কল দেওয়ার পরে তারা আমাকে একটা এমার্জেন্সি নাম্বার দেয়, কারণ তারা আমার ভাষাটা বুঝছিল না। মানে কারণ হচ্ছে এরা হচ্ছে, আপনি ইংলিশে বলুন অথবা হিন্দিতে বলুন, ওরা বেশিরভাগই যারা থাকে নর্মালি, যেমন হচ্ছে সিকিউরিটিতে থাকে বা ফায়ার সার্ভিস বা ডিফেন্সে, ওরা সাধারণত আপনার ভাষাটাই প্রেফার করে, কান্নাডা। তো কান্নাড়া ভাষা তারা বেশিরভাগই বুঝে থাকে। আসলে এটা আমিও শিখছি, আমি অল্প অল্প পারি মোটামুটি, কিন্তু কোনো কিছু এক্সপ্লেন করতে হতে পারি না, যদিও আমি এটা শিখছি ইনশাল্লাহ। এমার্জেন্সিতে পুলিশকে ফোন দেওয়ার পরে ওনারা সাথে সাথেই, মানে 5 থেকে 7 মিনিটের মধ্যে ওনারা চলে আসেন। এবং ইন দ্য মিন টাইম আরও অনেকে আশেপাশে যারা ছিলেন তারাও সবাই খবর দিয়েছে, এবং পুলিশও ইনফর্ম করে। ফায়ার সার্ভিসের লোকজন, দমকল বাহিনী, ওরা আস্তে আস্তে 20 মিনিট লেগে যায়, 20 থেকে 25 মিনিটের মধ্যে ওরা চলে আসে এবং এসে তখন আগুন নেভানোর চেষ্টা করে। এই গাছগুলোতেও আগুন লেগে যায়, এবং যদি আরও লেগে যেত, এই তারগুলো যেটা আছে ওগুলোতে লেগে গেলে আরও ভয়াবহ অবস্থা হতো। তো এখানে ওরা এসে, যে ফায়ার ফাইটার্স যারা আছেন ওনারা এসে আগুন নেভানো শুরু করে। এবং এইখানে কিছু লোকাল মানুষ, এরা কী করে, এই পাশেরই একটা দোকান ছিল, সেটা হচ্ছে ওই কাঠের দোকান, মানে পুরনো ফার্নিচার এরা মনে হয় বানায় বা এরকম করে। তো তারা কি করলো, এখানে প্রচুর কাঠ ছিল, এই কাঠে আগুন লেগে গেলে আরও সর্বনাশ হতো। তো ওরা সবাই যৌথ উদ্যোগে সমস্ত কাঠগুলো রাস্তার পাশে ফেলে দেয়। আর যেটা আগুন লাগে সেটা একটা গাড়ি গ্যারাজ ছিল, এবং সেখানে আগুন ধরে, সে পেট্রোল ছিল, গাড়ির ব্যাটারিগুলো বাস্ট করছে। এবং পাশের যেটা ছিল সেটা হচ্ছে মোটরসাইকেল সার্ভিসিংয়ের একটা দোকান ছিল, এবং তা অনেকেই আবার সেটা খুলে মোটরসাইকেলগুলো বের করে ফেলে। কিন্তু এই গাড়ির যে লোকজন ছিল ওনাদেরকে ফোন দেওয়া হয়, মানে আমরা যেটা জানতে পারলাম পরে, তারা রেসপন্ড করে, তখন হয়তো ঘুমিয়েছিল, বুঝে নাই, মোবাইল সাইলেন্টে ছিল। তাদের তো পুরো সর্বনাশ হয়েছে, এবং আশেপাশে অনেক দোকান পুড়ে যায়, অনেক দোকান পুড়ে যায়। আর এই আগুন দেখে আমি খালি চিন্তা করতেছিলাম, আল্লাহ, এই আগুনেই এত দূর থেকে অবস্থা, তাহলে আমাদের আমাদের যে জাহান্নামের আগুনের কী অবস্থা হবে। এবং খুবই খারাপ অবস্থা ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো মানুষ মারা যায়নি বা কেউ কোনো আহতও হয়নি, এটা একটা ভালো দিক। এইগুলো হচ্ছে ডিসপিউটেড ল্যান্ড, এগুলোর উপর যে দোকানগুলো দেয় আসলে এগুলো বসানো উচিত না। তো পরবর্তীতে যেটা হয় যে সবাই মিলে ডিসাইড করে যে এখানে এভাবে আর দোকানগুলো রাখা যাবে না, এবং পুলিশ কমপ্লেন করে। এবং এদের একটা ভালো দিক যে এখানে কোনো কিছু উদ্যোগ নিতে হলে কোনো নেতাগিরি এগুলো হয় না, যে আমি বাংলাদেশে যেমন আমি লীগ, আমি বিএনপি, এরকম একটা চলে। এখানে এরকম না, এখানে আপনি যেটা করার দরকার, যেটা ভালো সকলের মঙ্গলার্থে আপনি যেটা করবেন সেটাই। এখানে কারোর নাম দিয়ে এখানে এমন না, এখানে অনেক বড় বড় মানুষজন আছে, এরা কখনো বলবেন না যে আমি বিজেপি, আমি কংগ্রেস, এরকম না।
সবার যৌথ উদ্যোগে যেটা ভালো হয় সেটার জন্য করা হয়। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে ব্যাঙ্গালোরে। দেখুন এনারা পানি দেওয়ার পরে, এবং সবচেয়ে আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই আগুনের যে ফুলকিগুলো থাকে, স্ফুলিঙ্গ, এগুলো উড়ে যখন বাতাসের সাথে এদিক ওদিক ছিটাই পড়ছিল, সেটা ছিল আরও ভয়াবহ ব্যাপার। কারণ হচ্ছে যে কোনো মানুষের কিন্তু কোনো জানালার পর্দা টর্দা এগুলো লেগে আবার আগুন ধরে যায়। এবং এই কাহিনী এরকমই একটা কাহিনী হয়, পরবর্তীতে এরকমই একটা কাহিনী হয়। এত বড় বিশাল জায়গা জুড়ে আগুন লেগেছে, এটা সহজে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এটা অনেক সময় লাগে। কিন্তু যে বড় একটা প্রভাব ছিল সেটা কমে গেছে, এবং আগুন ধীরে ধীরে একটু কমতে থাকে। একবারে থেমে যায়নি, বাট কমতে থাকে। গাছে যে আগুনগুলো লেগেছিল সেটা ওরা নিভায় ফেলে, আস্তে 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 এখানে পানি দিয়ে দিয়ে এটা নিভে ফেলবো। আমার হাজব্যান্ড উনি অফিস থেকে রওনা দিয়েছিলেন যখন এরকম একটা ভয়াবহ ঘটনা থাকে, কারণ বোঝা যাচ্ছিল না যে আগুনটা যদি এবার এদিকে ছড়ায় পড়ে, কারণ বাতাস ছিল প্রচুর। সবাই অলরেডি যে সেরকমভাবেই প্রস্তুতি নিয়েছিল যে এরকম কিছু হলে সবাই বের হয়ে পড়বে বিল্ডিং থেকে। আর একটা জিনিস দেখলাম যে আশেপাশে, সেই ভিডিওটা আমি করিনি কারণ সমস্ত কিছু ভিডিও করার মনমানসিকতা ছিল না। ওরা কি করে, আশেপাশে যারা ছিল তারা যাদের যাদের ঘরের সিলিন্ডার নিয়ে নিয়ে বাইরে চলে আসে, কারণ সিলিন্ডারগুলো আবার বাস্ট টাস্ট করলে এটা আবার খুব ভয়াবহ একটা বিপদ ঘটবে। তো তারা সমস্ত সিলিন্ডার নিয়ে চলে আসে। আগুনটা মানে কিভাবে লাগলো বা কি হলো এটা জানা যায়নি, কিন্তু এখানে মানুষজনের সমস্যা হচ্ছে যে অনেক অনেক প্রদেশ থেকে আসে এবং এরা হচ্ছে লেবারের কাজ করে, এবং আমি প্রায় খেয়াল করি কোনো কিছু যদি ময়লা জমা হয় এটা না আগুনতে জ্বালায় দেয়। এখন ওইভাবেই কি কোনো কিছু জ্বালাতে গিয়ে কি লেগে গেল, কারণ আগুন জ্বালায় ওরা চলে যায়, তো সেইভাবেও লাগতে পারে, অথবা অন্য কোনো কিছু থেকেও লাগতে পারে। কিন্তু যাই হোক, এবার এটা খুবই স্ট্রিক্টলি তারা সবাই, যত আশেপাশে অ্যাপার্টমেন্ট ছিল তারা ডিসাইড করেছে যে না, এভাবে আর হবে না, কোনো রকম আগুন অথবা অবৈধ দোকান আর রাখা যাবে না। দেখা যাক কী হয়। আগের থেকে দেখুন এখন অনেকটাই কমে গেছে, অনেকটাই কমেছিল, মানে আগের যে অবস্থা ছিল সেটা থেকে অনেকটাই। এই 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 যেখানে আগুনটা আছে এখন, এটা খুব দেরিতে আগুনটা আসলে নিবে, এবং এটা পরের দিন দুপুরে সকাল 9টা-10টার দিকে এটা নিভে যায়, এবং দুপুর পর্যন্ত মানুষ এখানে পানি ঢালতেই থাকে। কী ভয়াবহ একটা আগুন সেখানে ধরে দেয়। এবং এই আগুনের যে স্ফুলিঙ্গ, সেটা থেকে পাশে একটা বিল্ডিং ছিল 6 তলা, সেটার উপরে আবার খাবারের ফ্যাক্টরি থাকে এবং নিচে মানুষজন থাকে, সেখানেও আবার আগুন লেগে যায়, এবং এটা হচ্ছে আরও একটা ভয়ঙ্কর অবস্থা। এই দেখুন লেগে গেল, এবং খুবই ভয়ঙ্কর। এবং আল্লাহর রহমত যে মানুষজন আগের থেকে জেগেছিল, যার জন্য ওরা ভিতরে যারা ছিল সবাই চলে আসছে। আমি তো আপনাকে বলেছি যে বাকি যারা ছিল অনেক আশেপাশে মানুষজন, যাদের যাদের সিলিন্ডার নিয়ে সব বের হয়ে চলে আসে। পুরা এখানে আগুনটা লেগে যায়, পুরো এই ফ্লোরটা পুরাই জ্বলে যায়, এবং ফায়ার সার্ভিসকে তখন ওখান থেকে আবার এখানে আসতে হয়। দেখুন সকাল হয়ে গেছে, তারপরেও তারা এই আগুনটা নিভানোর খুব চেষ্টা করছিল, এবং নিভে যায় পরবর্তীতে। কিন্তু এই পাশের আগুনটা এখনও দেখেন জ্বলেই যাচ্ছে, এটা অনেক দেরিতে নিভে।